জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ইতিহাসের আরেকটি চ্যাপ্টার, প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। ঠিক আছে, তাহলে বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতার পরে যে চ্যাপ্টারটি আসে, বিশেষ করে বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে প্রায় প্রশ্ন থাকে, তাহলে সেই জন্য এই চ্যাপ্টারটি করানো হচ্ছে। এছাড়াও আমরা যে সিকুয়েন্স ওয়াইজ, ঠিক আছে, একটির পর একটা চ্যাপ্টার এই চ্যানেলটির মধ্যে নিয়ে আসবো। তো যারা এখনই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস, ঠিক আছে, তারপরে রেল, পুলিশ, মিসলেনিয়াস, জেটেট, এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রিপারেশন করছো তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা করেছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এছাড়া এই চ্যানেলটাতে যে বিভিন্ন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সিকুয়েন্স ওয়াইজ, ঠিক আছে, একটার পর একটা আমরা নিয়ে আসবো। তো তো অবশ্যই তোমরা এই চ্যানেলটার মধ্যে টিউন থাকবে। তো চলো শুরু করি। আজকে প্রথম পার্ট যেটা আছে ধর্মীয় আন্দোলন, সময়টা আমরা দেখে নেব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। ঠিক আছে, তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রথম। তাহলে এই যে ধর্মীয় আন্দোলন, তাহলে এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের প্রথমে একটা কারণ জেনে রাখবো, যেটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড বা পটভূমিটা জানা থাকলে পরবর্তী বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ধর্মীয় আন্দোলনের কারণ দেখে নিই। ধর্মীয় আন্দোলন, এই ধর্মীয় আন্দোলনের কারণ কি? তাহলে ধর্মীয় আন্দোলনের কারণ হচ্ছে কি, বৈদিক ধর্মের জটিলতা। তাহলে এই যে বৈদিক ধর্ম যেটা ছিল, এই বৈদিক ধর্মের জটিলতার কারণে বিশেষ করে যজ্ঞ, প্রাণী হত্যা, ব্রাহ্মণ্য পূজা ও সাধারণ মানুষের জন্য দুর্ভোগময় হয়ে ওঠে। এটার জন্য মানুষ একটা বিকল্প পথ খুঁজতে থাকে, এবং যে বিকল্প পথই হচ্ছে ধর্মীয় আন্দোলনের উদ্ভবের প্রেক্ষাপট। 2 নম্বর হচ্ছে সংস্কৃতের আধিপত্য। সাধারণ মানুষ পালি ও প্রাকৃত, এই দুটি ভাষাকে মনে রাখবে, পালি ও প্রাকৃত ভাষায় ধর্মীয় বক্তব্য চেয়েছিলেন, এবং প্রতিবাদী ধর্ম হিসাবে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এই পালি ও প্রাকৃত ভাষায় প্রচার করায় এই ধর্মের প্রতিপত্তি বেড়ে যায়। তারপর হচ্ছে বাণিজ্য নগরায়ণ। নতুন বণিক শ্রেণী ধর্মীয় সরলতা ও যুক্তিবাদ চাইতো, ঠিক আছে, যার ছিল এই বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। কঠোর তপস্যার প্রতিক্রিয়া, অনেকেই মধ্যপন্থা ও অহিংসার পথ খুঁজেছিলেন। আরেকটা হচ্ছে বর্ণপ্রথার কঠোরতা, শূদ্র ও নারীদের প্রতি বৈষম্য, উচ্চ বর্ণের আধিপত্য, এগুলির জন্য মানুষ এই বৈদিক ধর্ম থেকে সরে এসে জৈন ও বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়। এটা মনে রাখবে। এই সময়কালকে উপনিষদের পরবর্তী যুগ বা দ্বিতীয় নগরায়ণের যুগ বলা হয়। এটা বহুবার পরীক্ষায় আসে যে বৈদিক যুগের পরবর্তী সময়কালকেই বলা হয় দ্বিতীয় নগরায়ণের যুগ বা উপনিষদের পরবর্তী যুগ। এরপর আসছি জৈন ধর্ম। তাহলে প্রথমে আমরা দেখে নেব জৈন ধর্ম সম্পর্কে। ঠিক আছে, তাহলে জৈন ধর্ম মহাবীর, আচ্ছা এখানে দেওয়া আছে 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, তাহলে মহাবীর হচ্ছে কততম তীর্থঙ্কর? 24তম তীর্থঙ্কর। এর আগেই বলে রাখি যে কিছু প্রথম তীর্থঙ্কর সম্পর্কে আমরা জেনে রাখবো। তাহলে এই যে প্রথম, ঠিক আছে, এই প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে কি আদিনাথ, মনে রাখবে আদিনাথ। প্রথম তীর্থঙ্করের নাম আদিনাথ। তাকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি ঋষভনাথ। ঠিক আছে, এগুলো তোমরা রেখে লাগবে। ঠিক আছে, ঋষভনাথ, আদিনাথ বা ঋষভনাথ। তাহলে এই আদিনাথ বা ঋষভনাথের যদি প্রতীক আমরা দেখি, প্রতীক বা চিহ্ন যেটা দেখি, সিম্বল যদি দেখি, তাহলে হচ্ছে ষাঁড়। ঠিক আছে, যাকে বৃষ বলা হয়। ঠিক আছে, ইনি হচ্ছেন জৈন ধর্মের আদি প্রতিষ্ঠাতা, কে? ঋষভনাথ। ঠিক আছে, তাহলে এরপরে আমরা চলে আসছি 23তম তীর্থঙ্করটা ইম্পর্টেন্ট আছে, 23তম। ঠিক আছে, 23তম তীর্থঙ্কর কে? 23তম তীর্থঙ্করটাকে, 23তম তীর্থঙ্করটা হচ্ছে পার্শ্বনাথ। ঠিক আছে, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। তাহলে তার যে প্রতীকী বা সিম্বল কী ছিল? তার প্রতীকী ছিল সাপ, বিশেষ করে নাগ। ব্রেকেটে দিয়ে রাখলাম নাগ। ঠিক আছে, আচ্ছা এই যে এই পার্শ্বনাথ, এই পার্শ্বনাথ দেবী চতুর্জাম অন্তর্ভুক্ত করেন। তাহলে চতুর্জাম কী কী? না অহিংসা, সত্য, অচর্য, আর একটা হচ্ছে পরিগ্রহ বা সম্পত্তি পরিত্যাগ। এগুলি পারলে রেখে রাখবে, যদিও আছে পরবর্তীতে। তাহলে 23তম তীর্থঙ্করকে পার্শ্বনাথ, তার সিম্বল হচ্ছে কি সাপ। আর প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ, যার সিম্বল হচ্ছে ষাঁড় বা বৃষ। বুঝতে পারলাম। এরপরে চলে আসছে মহাবীর সম্পর্কে 24তম তীর্থঙ্কর। দেওয়াই আছে 24তম তীর্থঙ্কর। তাহলে এই 24তম তীর্থঙ্করের জন্ম আমরা যদি দেখি, তাহলে 540 অব্দ, এটা হচ্ছে প্রচলিত মত। আর কোনো কোনো জায়গায় আছে 599 অব্দ, যেটা হচ্ছে জৈন মত। ঠিক আছে, তাহলে এটা খুব সম্পর্কে আসে না, তবে এটা আসে কুণ্ডগ্রাম। ঠিক আছে, এই কুণ্ডগ্রাম কোথায় আছে? না বৈশালী বিহার। তাহলে যে মহাবীরের জন্মস্থান কোথায়? কুণ্ডগ্রাম, বৈশালী বিহার। মনে রাখবে কুণ্ডগ্রাম, বৈশালী বিহার। ঠিক আছে, এরপরে আসছে পরিচয়। পরিচয় কি? তাহলে এই পরিচয় হচ্ছে কি পিতা সিদ্ধার্থ, মনে রাখবে পিতা সিদ্ধার্থ। ঠিক আছে, ক্ষত্রিয় বংশ ছিলেন এবং মাতা ত্রিশূলা, লিচ্ছবি রাজকন্যা। আমি হাইলাইট করে দিচ্ছি, এগুলো তোমরা পারলে লিখে রাখবে পড়ানোর সাথে সাথে, বা ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই লিখে রাখতে পারো। তাহলে জন্ম যদি দেখি, তাহলে 500 কোথায়? না কুণ্ডগ্রাম বৈশালী বিহার। মনে রাখবে কুণ্ডগ্রাম, বৈশালী বিহার। আর পরিচয় হচ্ছে সিদ্ধার্থ, পিতা সিদ্ধার্থ, ক্ষত্রিয় রাজবংশ। মাতা হচ্ছে কি
ত্রিশলা লিচ্ছবি রাজকন্যা। পূর্ব নাম কি? বর্ধমান। বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন, পূর্ব নাম হচ্ছে বর্ধমান। তাহলে মহাবীরের পূর্ব নাম হচ্ছে কি? বর্ধমান। তপস্যা, 30 বছর বয়সে দীক্ষা ও তপস্যা, 12 বছর কঠোর তপস্যা করেছিলেন। 30 বছর বয়সে দীক্ষা ও তপস্যা, 12 বছর বয়সে কঠোর তপস্যা করেছিলেন। কৈবল্য লাভ অর্থাৎ কি? জ্ঞান লাভের কথা বলা আছে, কৈবল্য অর্থাৎ জ্ঞান লাভ। 42 বছর বয়সে ঋজুপালিকা, এটা পরীক্ষায় আছে, ঋজুপালিকা নদীর তীরে জ্ঞান লাভ করেন। 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর তীরে জ্ঞান লাভ করেন। ঠিক আছে, এরপরে উপাধি, উপাধিগুলো কি কি? জিন, জিন শব্দের অর্থ কি? বিজয়ী। ঠিক আছে, কনকোয়ারার। আর হচ্ছে মহাবীর, যেটা হচ্ছে মহাবীর্যবান। আর একটা হচ্ছে নিগন্ত, বন্ধনমুক্ত। এই নিগন্ত আর জিন এই দুটি পরীক্ষায় বহুবার এসেছে, এই জিন আর একটা হচ্ছে নিগন্ত। বুঝতে পারলাম? এরপরে নির্বাণ অর্থাৎ কি? মৃত্যু লাভ বা মোক্ষ লাভ। 468 অব্দ। কোথায় সেটা? সেটা হচ্ছে পাওয়াপুরী বিহার। এটা মনে রাখবে, পাওয়াপুরী বিহার। তাহলে হচ্ছে যে মহাবীর জৈনের, মহাবীর যে জৈন, মহাবীর জৈনের একটা সংক্ষিপ্ত বা শর্ট নোট এটা দেওয়া হলো। নির্বাণ হচ্ছে কি? পাওয়াপুরী বিহার। এরপরে আসছি মূল শিক্ষা, অর্থাৎ এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্মের মূল শিক্ষা কী ছিল? তাহলে মূল শিক্ষা আমরা জানি ত্রিরত্ন, ত্রিরত্ন ও পঞ্চমহাব্রত। ঠিক আছে, তাহলে এই যে পঞ্চমহাব্রত বা ত্রিরত্ন, এটি সম্পর্কে দেখে নেব। তাহলে ত্রিরত্ন কী কী? মানে 3টি রত্ন বা 3টি প্রিন্সিপাল। প্রথম সম্যক দর্শন, মানে হচ্ছে সঠিক বিশ্বাস। সম্যক মানে হচ্ছে সঠিক। ঠিক আছে, তাহলে সম্যক দর্শন যেটাকে বলা হয় সঠিক বিশ্বাস। 2 নম্বর আসছে সম্যক জ্ঞান, সঠিক জ্ঞান। ঠিক আছে, তারপর হচ্ছে সম্যক চরিত্র, সঠিক আচরণ। এই 3টি হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল। ঠিক আছে, এমন না যে একটি ছাড়লে আরেকটি হবে, একটি করলে আরেকটি করতে হবে, তবেই এটা সম্পূর্ণ হবে। তাহলে ত্রিরত্ন, সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। ঠিক আছে, এরপরে আসছে পঞ্চমহাভারত। তাহলে এই পঞ্চমহাভারত আগে কিন্তু চতুর্মহাভারত ছিল। কারণ কি? যে পার্শ্বনাথ 4টি ব্রতের কথা বলেছেন এবং মহাবীর জৈন লাস্টে একটি অ্যাড করেছেন, এটা হচ্ছে মহাবীর জৈন। ঠিক আছে, মহাবীর জৈন এটা যুক্ত করেছিলেন। তাহলে প্রথমটা কি? অহিংসা, কোনো প্রাণীর ক্ষতি না করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। 2 নম্বর হচ্ছে সত্য, সত্য কথা বলা। অস্থায় বা অচর্য, চুরি না করা। ব্রহ্মচর্য, কামনা বাসনা ত্যাগ। আর অপরিগ্রহ, সম্পত্তি ও সংসর্গ ত্যাগ। এটাকে তাহলে এই 4টি আর এই যেটা আছে এটা যুক্ত করেছিলেন কে? মহাবীর জৈন। মনে রাখবে পঞ্চমহাভারতের কোনটা না? ব্রহ্মচর্য পাঠটা যেটা আছে সেটা যুক্ত করেছিলেন মহাবীর জৈন। বুঝতে পারলাম? এরপরে আসছি জৈন শাখা ও ধর্মগ্রন্থ। তাহলে জৈনরা মেনলি 2টি পার্টে ভাগ ছিল, একটি হচ্ছে দিগম্বর, ঠিক আছে, আরেকটি হচ্ছে কি? শ্বেতাম্বর। দিগম্বর আর শ্বেতাম্বর কি? দিগম্বর হচ্ছে সম্পূর্ণ নির্বস্ত্র সন্ন্যাসী, জামা কাপড় কোনোভাবেই, কারণ কি? জামা কাপড়ের পর তারা, এদের মূল বক্তব্য ছিল যে সমাজের বা সংসারের কোনো কিছুর ওপরে মায়া না রাখা, সেই জন্য তারা জামা কাপড় পর্যন্ত ত্যাগ করেন। তাহলে তারা হচ্ছে কি? দিগম্বর। শ্বেতাম্বর কারা? যা শুধুমাত্র সংসারের সমস্ত জিনিসের ওপর মায়া ত্যাগ করা, কিন্তু জাস্ট তারা শুধুমাত্র একটা শ্বেত বস্ত্র ধারণ করত। তাহলে শ্বেত বস্ত্রকে শ্বেতাম্বর বলছে। এরা নারী মুক্তিতে বিশ্বাসী, কিন্তু এরা নারী মুক্তি অস্বীকার করেন। ঠিক আছে, প্রধান ধর্মগ্রন্থ কি? প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে দ্বাদশাঙ্গী, শ্বেতাম্বরদের প্রধান ধর্মগ্রন্থ। এছাড়া সূত্র কীতাঙ্গ, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কাল্পসূত্র। তাহলে মেন আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দ্বাদশাঙ্গ আর একটা হচ্ছে কি? কাল্পসূত্র। ঠিক আছে, বা কল্পসূত্র, কোনো কোনো বইয়ে কল্পসূত্র লেখা আছে। বুঝতে পারলাম? তাহলে জৈন ধর্মের 2টি শাখা, একটা হচ্ছে দিগম্বর, যারা সম্পূর্ণ নির্বস্ত্র অর্থাৎ জামা কাপড় পরিধান করেন না, সেটা হচ্ছে কি? দিগম্বর। এরা নারী মুক্তি অস্বীকার করেন। আর শ্বেতাম্বর যারা আছে তারা হচ্ছে শ্বেত বস্ত্রধারী, নারী মুক্তিতে বিশ্বাসী। প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশাঙ্গী, সূত্র কীতাঙ্গ, কল্পসূত্র। এরপরে আসছি প্রথম জৈন সম্মেলন। তাহলে জৈন সম্মেলন সম্পর্কে আমরা দেখে নিই। 2টি জৈন সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই 2টি জৈন সম্মেলন থেকেই পরীক্ষায় আসে বারবার প্রশ্ন। তার প্রথম জৈন সম্মেলন দেখে নিচ্ছি। ফার্স্ট জৈন কাউন্সিল। স্থান কি? স্থান হচ্ছে পাটলিপুত্র। জায়গাগুলো মনে রাখবে। স্থান হচ্ছে কি? স্থান হচ্ছে পাটলিপুত্র। ঠিক আছে, স্থান পাটলিপুত্র। সময় হচ্ছে 300 অব্দ। এই সময়টা আসে না পরীক্ষায়, স্থানটা আসে। স্থানটা মনে রাখবে, স্থানটা হচ্ছে পাটলিপুত্র। ঠিক আছে, তারপর পৃষ্ঠপোষক রাজা। তাহলে এই যে পৃষ্ঠপোষক রাজা যেটা আছে এটা মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। আর সভাপতি ইম্পর্টেন্ট, সভাপতি স্থূলভদ্র। ঠিক আছে, তাহলে সভাপতি স্থূলভদ্র। এরপরে আমরা দেখছি যে এই যে এই প্রথম জৈন সম্মেলন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে দক্ষিণ বিহারে 12 বছর ব্যাপী ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ঠিক আছে, যার কারণে এই যে দুর্ভিক্ষর কারণে জৈন সন্ন্যাসীদের মধ্যে ভদ্রবাহু ও তার শিষ্যরা কর্ণাটকের শ্রবণ বেলগোলায় চলে যান। এই নামটা মনে রাখবে, শ্রবণ বেলগোলা। কর্ণাটকের শ্রবণ বেলগোলায় চলে যান। ঠিক আছে, শ্রবণ বেলগোলায় চলে যান কে? ভদ্রবাহু। ঠিক আছে, এবং স্থূলভদ্র ও তার অনুসারীরা মগধেই থেকে যান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট জৈন কাউন্সিল, এই পরবর্তীকাল থেকে দেখা যায় যে জৈন সন্ন্যাসীদের মধ্যে বিভাজন। সম্মেলনের ফলাফল কী হয়েছিল? মহাবীরের এই সম্মেলনে কি ঠিক হয়েছিল, অর্থাৎ জৈন সম্মেলনে কী ঠিক হয়েছিল? মহাবীরের 12টি অঙ্গ সংকলিত হয়, যেটাকে দ্বাদশ অঙ্গ বলা হয়, এবং ভদ্রবাহু দৃষ্টিবাদ শিখাতে অস্বীকৃতি জানান এবং ধর্ম আনুষ্ঠানিক, যার ফল ছিল কি? যে এই জৈন সন্ন্যাসীদের মধ্যে বিভাজন। ঠিক আছে,
ধর্ম আনুষ্ঠানিকভাবে শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়। তাহলে প্রথম জৈন সম্মেলন কোথায়? পাটলিপুত্র। পৃষ্ঠপোষক রাজা হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, আর সভাপতি স্থূলভদ্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য থাকলে দক্ষিণ বিহারে 12 বছর ব্যাপী যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, এবং তাছাড়াও ভদ্রবাবু দৃষ্টিপাত শেখাতে অস্বীকৃতি জানান, যার ফলে এই যে ধর্ম আনুষ্ঠানিকভাবে শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়, এবং ভদ্রবাবু তার শিশুরা কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় চলে যান, এবং স্থলভদ্র ও তার অনুসারীরা মগধেই থেকে যান। এরপরে আসছি দ্বিতীয় জৈন সম্মেলন। দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় হয়? বল্লভী, গুজরাট। বহুবার পরীক্ষায় এসছে দ্বিতীয় জৈন সম্মেলন বল্লভী, গুজরাট, 5ম শতাব্দী। মনে রাখবে 5ম শতাব্দী। পৃষ্ঠপোষক রাজবংশ হচ্ছে মৈত্র বংশ। পৃষ্ঠপোষক রাজবংশ মৈত্র বংশ। সভাপতি দেবদী ক্ষমাশ্রমণ। এটা বহুবার পরীক্ষা এসছে, দেবদী ক্ষমাশ্রমণ, মনে রাখবে। এটাতে কি কি কাজ হয়? না, বিক্ষিপ্ত জৈন ধর্মগ্রন্থগুলিকে লিপিবদ্ধ করা হয়। এছাড়া প্রথম সম্মেলনে সংকলিত 12টি অঙ্গ ও পর্যালোচনা ও সংরক্ষণ করা হয়। বাদ পড়া বেশ কয়েকটি উপাঙ্গ, এটা মনে রাখবে, বাদ পড়া বেশ কয়েকটি উপাঙ্গ সংযোজন করা হয়। তবে এই যে উপাঙ্গ যে সংযোজন করা হয়, এটি শ্বেতাম্বর সম্প্রদায় এগুলিকে প্রামাণ্য মানলেও দিগম্বররা প্রত্যাখ্যান করে। ঠিক আছে, তাহলে এই যে বাদ পড়া বেশ কয়েকটি কারণ এই দিগম্বররা প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা এগুলি মূল গ্রন্থের সঙ্গে সংযুক্ত বা মূল গ্রন্থের এগুলিকে পরে রচনা করা হয় এরকম তারা মনে করে, তাই এগুলিকে তারা প্রত্যাখ্যান করে। ঠিক আছে, শ্বেতাম্বর সম্প্রদায় এগুলিকে প্রামাণ্য মানলেও দিগম্বররা প্রত্যাখ্যান করে। এই সম্মেলনের মাধ্যমে ধর্মগ্রন্থগুলি চূড়ান্ত লিপিবদ্ধ আকারে সংরক্ষিত হয়। এটা হচ্ছে দ্বিতীয় কাউন্সিল বা দ্বিতীয় জৈন সম্মেলনের কাজ। ঠিক আছে, তারা প্রথম কোথায়? বল্লভী দ্বিতীয় সম্মেলন কোথায় হয়েছিল? বল্লভী, গুজরাট, 5ম শতাব্দী। পৃষ্ঠপোষক রাজবংশ মৈত্র বংশ, আর সভাপতি হকে দেবধী ক্ষমাশ্রমণ। বোঝাতে পারলাম? এরপরে আসছি বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ। তাহলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটু দেখে রাখি। তাহলে এই যে গৌতম বুদ্ধের জন্ম 563 অব্দ প্রচলিত মত, 566 অব্দ লুম্বিনী, নেপাল। ঠিক আছে, লুম্বিনী, নেপাল, মনে রাখবে, লুম্বিনী, নেপাল। পরিচয় কি? পিতা শুদ্ধোধন। এই যে পিতা শুদ্ধোধন শাক্য রাজা ছিলেন। ঠিক আছে, মনে রাখবে, শাক্য রাজা। মাতা মায়াদেবী, পূর্ব নাম সিদ্ধার্থ। পূর্ব নাম কি? সিদ্ধার্থ। তাহলে গৌতম বুদ্ধের পূর্ব নাম কি? সিদ্ধার্থ। বুঝতে পারলাম? এরপরে মহাভিনিষ্ক্রমণ। তাহলে মহাভিনিষ্ক্রমণ কাকে বলা হয়? তাহলে এটাকে শর্টকাট একটা টার্ম আছে, যে মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? না, গৌতম বুদ্ধের গৃহত্যাগকে বলা হয় কি? মহাভিনিষ্ক্রমণ। বুঝতে পারলাম? তাহলে গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, এই গৃহত্যাগকে বৌদ্ধ ধর্মে একটি টার্মে ইউজ করা হয়, সেই টার্মটির নামই হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। কত বছর বয়সে? 29 বছর বয়সে গৃহত্যাগ করেন গৌতম বুদ্ধ। বোধিলাভ, তাহলে এই বোধিলাভ মানে হচ্ছে জ্ঞান লাভ করা। 35 বছর বয়সে বুদ্ধ গয়ায় বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন। এইখান থেকেই গৌতম বুদ্ধর পরিচয় পান। ঠিক আছে, এনলাইটমেন্ট যাকে বলা হয়, এনলাইটেনমেন্ট। ঠিক আছে, এরপরে আসছি ধর্মচক্র প্রবর্তন। তাহলে এই ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হচ্ছে ঋষিপত্তন বা সারনাথের কাছে পঞ্চবর্গীয় অর্থাৎ 5 জন শিষ্যের কাছে তিনি প্রথম বক্তব্য দেন বা নিজের যে জ্ঞান, সেই জ্ঞানের প্রচার করেন। তাহলে এটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। পরিনির্বাণ কাকে বলা হয়? গৌতম বুদ্ধের যে মোক্ষ লাভ, এই মোক্ষ লাভকেই বলা হয় পরিনির্বাণ। 483 অব্দ। জায়গাটার নামটা মনে রাখবে, জায়গাটা হচ্ছে কি? কুশীনগর। জায়গাটার নাম কুশীনগর। মহাবীর কোথায়? পাবা। আর গৌতম বুদ্ধ কুশীনগর। বুঝতে পারলাম? তাহলে প্রচলিত মত জন্ম কোথায়? লুম্বিনী, নেপাল। পিতার নাম শুদ্ধোধন, শাক্য রাজা। মাতা হচ্ছে মায়াদেবী। আর গৌতম বুদ্ধের পূর্ব নাম সিদ্ধার্থ। মহাবিনিষ্ক্রমণ অর্থাৎ গৃহত্যাগ কত বছর বয়সে? 29 বছর বয়সে। বোধিলাভ কত বছর বয়সে? 35 বছর বয়সে। বুদ্ধগয়া বোধিবৃক্ষের নিচে। আর মহাবীরের বোধিলাভ কখন হয়েছিল? 42 বছর বয়সে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে প্রথম ধর্মচক্র প্রবর্তন সারনাথের কাছে, পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে। পরিনির্মাণ বা মোক্ষলাভ 483 খ্রিস্টপূর্বাব্দ, 483 অব্দ। আর এদিকে হচ্ছে কুশীনগর। ঠিক আছে, তাহলে 4টি মহৎ দৃশ্য গৃহত্যাগের কারণ, মানে কি কি কারণে বা কোন 4টি দৃশ্য দেখে গৌতম বুদ্ধ এই যে আছে গৃহত্যাগ করেন? একটি প্রথমে হচ্ছে বৃদ্ধ, যেটা বলে জরার দুর্বিষহতা দেখে তিনি কষ্ট পান। তারপরে হচ্ছে রোগী, পীড়ার যন্ত্রণা। তারপরে হচ্ছে মৃতদেহ, মৃত্যুর অনিবার্যতা, সন্ন্যাসী, শান্তির পথ। এই 4টি রিজনের জন্য গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন। বুঝাতে পারলাম? এরপরে আসছি বুদ্ধের মূল শিক্ষা অর্থাৎ কি? বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা 4 আর্য সত্য ও 8 অষ্টাঙ্গিক মার্গ। মনে রাখবে, 4টি আর্য সত্য ও 8 অষ্টাঙ্গিক মার্গ। তাহলে আর্য সত্য মানে হচ্ছে কি? একদম অ্যাবসলিউট ট্রুথ। ঠিক আছে, আর্য সত্য মানে হচ্ছে কি? অ্যাবসলিউট ট্রুথ। তাহলে প্রথম কি? দুঃখ। তাহলে প্রথমে বলেছে দুঃখ অর্থাৎ কি? জীবন দুঃখময়, অর্থাৎ জীবনে দুঃখ থাকবেই থাকবে। সেকেন্ডে আবার বলছে গৌতম বুদ্ধ
যে দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখের কারণ বলছেন গৌতম বুদ্ধ, মানে এমন না যে একটা কথা বলে ছেড়ে দিয়েছেন, তার সম্পূর্ণ নিবারণ দেখিয়ে দিয়েছেন যে দুঃখ সমুদয় অর্থাৎ দুঃখের কারণ আছে। কারণ কি? তৃষ্ণা। এই তৃষ্ণা মানে হচ্ছে ডিজায়ার, ঠিক আছে, ডিজায়ার, লালসা যেটাকে বলি। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে দুঃখ নিরোধ, অর্থাৎ দুঃখর এই নিবারণ সম্ভব। কি করে নিঃসম্ভব? 4 নম্বরে তার সলিউশন দিয়েছেন, দুঃখ নিরোধগামিনী পথিপদ বা যার পথ যাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে হচ্ছে রাস্তা বা পথ, আর অষ্টাঙ্গিক মানে হচ্ছে 8টি। তাহলে 8টি পথ বলেছেন, এই 8টি পথের মাধ্যমে 8টি পথ পালন করলে এই দুঃখ থেকে মুক্তি লাভ বা মোক্ষ লাভ সম্ভব, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের মতে। তাহলে এই 8টি মার্গ দেখে নেব। তাহলে প্রথম দুটি হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞানের, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, ঠিক আছে, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এগুলি প্রজ্ঞা বা জ্ঞানের দিক থেকে। শীল বা আচার, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবন। আর সমাধি বা ধ্যানের দিক থেকে সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তাহলে এই যে 8টা পাঠ, এই 8টা পাঠকেই বলা হয় অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে। আর এই 4টাকে বলা হয় কি? আর্য সত্য। এরপরে আসছে বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ। তাহলে বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থের নাম কি? ত্রিপিটক। তাহলে ত্রি মানে হচ্ছে 3, পিটক মানে হচ্ছে পাঠ বা ভাগ। তাহলে এই 3টি ভাগকে একত্রে বলা হয় ত্রিপিটক। এই 3টি ভাগকে আলাদা আলাদা করে দিয়েছি। এই দেখো, সূত্র পিটক, এখানে কি বর্ণনা করা আছে? বুদ্ধের উপদেশ অর্থাৎ গৌতম বুদ্ধের উপদেশ ও ধর্মকথা বর্ণনা করা আছে সূত্র পিটকে। বিনয় পিটকে সন্ন্যাসীদের নিয়মাবলী, অর্থাৎ কি গৌতম বুদ্ধের যে সন্ন্যাসী, এই সন্ন্যাসীরা কী ধরনের নিয়ম পালন করবেন, কীভাবে থাকবেন না হবে, এগুলি বর্ণনা করা আছে বিনয় পিটকে। তাহলে বিনয় মানেই হচ্ছে কি? নিয়ম। আর অভিধম্ম মানে হচ্ছে দার্শনিক বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে এই দার্শনিক বিশ্লেষণ বা ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন এটাই আছে কোথায়? অভিধম্ম পিটকে। এরপরে বৌদ্ধ সঙ্গীত অর্থাৎ এই যে কাউন্সিল বা সম্মেলন, এই সম্মেলনগুলি দেখে নিই। প্রথম কোথায় হয়? রাজগৃহতে। প্রথম কোথায়? রাজগৃহতে। কত? 483 খ্রিস্টপূর্বাব্দ, 483 খ্রিস্টপূর্বাব্দ। পৃষ্ঠপোষককে? অজাতশত্রু। মনে রাখবে পৃষ্ঠপোষক অজাতশত্রু, ঠিক আছে, অজাতশত্রু। সূত্র বিনয় পিটক সংকলিত হয় বুদ্ধের বাণী অপরিবর্তিত রাখা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপরে দ্বিতীয় বৈশালিক, 383 খ্রিস্টপূর্বাব্দ, কালাশোক। 10টি বিনয়ে বিতর্ক, স্থবিরবাদ, মহাসাংঘিক বিভাজন, অর্থাৎ হচ্ছে হিনজান ও মহাজনে ভাগ হয়, ঠিক আছে, এই দ্বিতীয় সম্মেলনে। তৃতীয় হচ্ছে পাটলিপুত্র, সময় হচ্ছে কে? পাটলিপুত্র 300 খ্রিস্টপূর্ব 250, পৃষ্ঠপোষক রাজাকে? অশোক। অভিধম্ম পিটক সংকলিত ও ধর্মপ্রচারক প্রেরণ। তাহলে এইখান থেকে এই ধর্মপ্রচারক ওই জাভা, সুমাত্রা ও শ্রীলঙ্কাতে প্রেরণ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে যে অভিধম্ম পিটক সংকলিত হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলনে, এটা মনে রাখবে। আর চতুর্থ যদি দেখি, তাহলে এই চতুর্থ হচ্ছে কুণ্ডলবন, যেটা হচ্ছে কি 1ম শতাব্দীতে পৃষ্ঠপোষক রাজা কনিষ্ক। হিনজান ও মহাজানের সুস্পষ্ট বিভাজন দেখা যায় এই চতুর্থতে, ঠিক আছে। এখানে হালকা করে দেখা গেলেও, আংশিক দেখা গেলেও সুস্পষ্ট বিভাজন দেখা যায় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে, ঠিক আছে। তাহলে এই ছিল 4টা পাঠ। এরপরে আসছি বৌদ্ধ ধর্মের শাখা। তাহলে বৌদ্ধ ধর্মের শাখা হিসাবে হিনজান, স্থবিরবাদ, মহাযান আর হচ্ছে বজ্রযান, এর পরে হয় তান্ত্রিক। তাহলে এটি অঞ্চল, এটা হচ্ছে বর্তমান অঞ্চল শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড। বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মুক্তি, বুদ্ধকে মহাপুরুষ মানা ও পালি ভাষায় গ্রন্থ, এটা হচ্ছে হিনজান। মহাযান কি? বর্তমান হচ্ছে চায়না, জাপান, তিব্বত, কোরিয়া। সর্বসত্তার মুক্তি, বোধিসত্ত্ব আদর্শ, সংস্কৃত গ্রন্থ। আর বজ্রযান তান্ত্রিক, তিব্বত, ভুটান, মঙ্গোলিয়া। মন্ত্র ও ক্রিয়াকাণ্ডের গুরুত্ব, সহজিয়া সম্প্রদায়। তাহলে এই ছিল বৌদ্ধ ধর্মের মূল শাখা। এরপরে আসছি, ঠিক আছে, এই যে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের তুলনা, এই যে WBCS এর জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা শুধু সব পরীক্ষার জন্য, বিশেষ করে রেল, ঠিক আছে, তারপরে পুলিশ, জেটেড, মিসলেনিয়াস এক্সেট্রা, বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখে নিই তুলনা। প্রতিষ্ঠাতাকে? মহাবীর, কিন্তু এখানে মহাবীরকে মূল সাংগঠনিক বলা হয়, এখানে প্রতিষ্ঠাতা হবে কে? আদিনাথ বা ঋষভনাথ, ঠিক আছে। তো মহাবীরকে আমরা ধরে চলবো, 24তম তীর্থঙ্কর। এদিকে প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। আত্মার সম্পর্কে জৈন ধর্মের বক্তব্য কি? চিরস্থায়ী, আকারী ও সচেতন। কিন্তু গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের অনুসারে আত্মা হচ্ছে অনাত্মাবাদ বা স্থায়ী আত্মা নেই। ঈশ্বর সম্পর্কে অস্বীকার করেন, জৈন ধর্মরা ঈশ্বর অস্বীকার করেন। তীর্থঙ্করগণ দেবতা নন, আর এদিকেও তাই অনিশ্বরবাদী। প্রাণী হিংসা, চরম অহিংসার কথা বলেন। জল ও বায়ু, আগুনেও প্রাণীর অস্তিত্ব তারা লক্ষ্য করেন। মধ্যমপন্থী অহিংসা, কঠোর তপস্যা ছিল মধ্যপন্থা। জাতিভেদ সম্পূর্ণ বর্জন, সবাই সমান। তাহলে জৈন ধর্মে জাতিভেদ ছিল না। বৌদ্ধ ধর্মেও বর্জন, সঙ্গেও কোনো জাতিভেদ নেই। ভাষা যদি দেখি, তাহলে প্রাকৃত, এটা মনে রাখবে, ভাষা এটা ইম্পর্টেন্ট আছে। ভাষা অর্ধমাগধী, প্রাকৃত, আর এখানে পালি ও সংস্কৃত। নারী মুক্তি যদি দেখি, তাহলে দিগম্বর শাখায় অস্বীকার করে কিন্তু শ্বেতাম্বরে স্বীকার করে। দিগম্বর শাখায় অস্বীকার করে কিন্তু শ্বেতাম্বরে স্বীকার করে। আর এই যে নারী মুক্তি অনুমোদিত, যার প্রমাণ ছিল কি? ভিক্ষুণী সঙ্গ। প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ সিংহ, কাল্পসূত্র। আর প্রধান
হচ্ছে ত্রিপিটক। এই ছিল তাদের তুলনামূলক আলোচনা। এরপরে আসছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য। এই যে গৌতম বুদ্ধ, মহাবীর ও বুদ্ধের সমসাময়িকতা দেখি যদি দুজনে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে বিহার অঞ্চলে সক্রিয় ছিলেন, প্রায় একই সময় গৃহত্যাগ ও শিক্ষা প্রচার করেন। বুদ্ধ মহাবীরের মৃত্যুর কয়েক বছর পর নির্বাণ লাভ করেন। ঠিক আছে, এটা ছিল যা এখান থেকে পরীক্ষায় আসে যে পৃষ্ঠপোষক রাজারা, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক কে ছিলেন? বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন অজাতশত্রু, অশোক, সম্রাট অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন। অবদান কী ছিল? বিহার স্তূপ নির্মাণ ও ধর্মপ্রচার। তাহলে এই যে বিশেষ করে পৃষ্ঠপোষক রাজা বহুবার পরীক্ষা এসছে, তাহলে এগুলো মনে রাখবে। অজাতশত্রু, সম্রাট অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন এরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। তাহলে জৈন ধর্মের পৃষ্ঠপোষক কারা করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। খারবেল অর্থাৎ কলিঙ্গরাজ, খারবেল, কুমারপাল গুজরাট। অবদান হচ্ছে জৈন মন্দির ও শিলালিপি। তাহলে এই যে পৃষ্ঠপোষক রাজা, এই পৃষ্ঠপোষক রাজা থেকে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। মনে রাখবে অজাতশত্রু, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন এই রাজাগণ তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করেছিলেন। আর ঠিক আছে, এরপরে আসছি প্রভাব ও পতনের কারণ। তাহলে প্রভাব ও পতনের কারণটা একটু আমরা দেখে নেব। তাহলে প্রভাব কি? বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে শ্রীলঙ্কা, চীন, জাপান, তিব্বতে ছড়িয়ে পড়ে। জৈন ধর্ম ভারতে সীমাবদ্ধ থাকে, কিন্তু অহিংসা ও নিরামিষ ভোজনের ওপর গভীর প্রভাব ফেলে। উভয় ধর্মে জাতিভেদ প্রথা বিরোধিতা, সরল ধর্মীয় অনুশীলনের পক্ষে ছিল। তাহলে পতনের কারণ কি কি দেখে নেব। তাহলে পতনের কারণটা বহুবার পরীক্ষায় আছে। শঙ্করাচার্যের হিন্দু পুনর্জাগরণ। কারণ কি? 4টা অপশন দিয়ে পরে তারপরে বলে যে কোনটি সঠিক নয় এইভাবে। তাহলে শঙ্করাচার্যের হিন্দু পুনর্জাগরণ, তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অতিরিক্ত প্রাধান্য এবং মুসলিম আক্রমণে বিহার ও বিশ্ববিদ্যালয় ধ্বংস, বিশেষ করে নালন্দা ও বিক্রমশিলা, আর পাল যুগের পর পৃষ্ঠপোষকতা হ্রাস। এই 4টি ছিল মূল কারণ যেগুলির জন্য এই যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ভারতে বিপুল পরিমাণে হ্রাস পেয়ে যায় বা এর পতনের কারণ। বৌদ্ধ ধর্মের ভারত থেকে বিলুপ্তি এর কারণ ছিল এই 4টি কারণ। ঠিক আছে, এগুলো ছিল প্রধান কারণ। আরও কারণ ছিল, কিন্তু এইগুলোই ছিল প্রধান কারণ। ঠিক আছে, এরপরে আসছি। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ শেষ হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, বিশেষ করে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এরপরে যেটা আছে বিভিন্ন চ্যাপ্টার সম্পর্কে আমরা নিয়ে আসবো এই চ্যানেলটার মধ্যে। তো এখানে শেষ করছি, থ্যাংক ইউ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই যে চ্যানেলটা আছে জিএস মাস্টার ক্লাস, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বিশেষ করে আমরা ইউটিউবেও আছি, ফেসবুকেও আছি, তো তোমরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। এবং WBCS, মিসলেনিয়াস, জেটেট, পুলিশ বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এইভাবেই ডিজিটাল হ্যান্ড রিটেন ফর্মে উইথ এভরি পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্ট কভার করা থাকবে এই চ্যানেলটার মধ্যে। ঠিক আছে, তো যারা এখনই সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে শেষ করছি, জয় হিন্দ।